সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। আজকে আমরা যে পাঠটি পরিবেশন করতে চাচ্ছি সেই পাঠটি হলো আদ-দারসুত তাসিয়া আশারা, অর্থাৎ 19তম পাঠ। আদ-দারসুত তাসিয়া আশারা 19তম পাঠ। তো এই পাঠে আমরা কি শিখব? আল মুফরাদাতু। আল মুফরাদাতু মানে শব্দ ভান্ডার বা শব্দগুচ্ছ। আমরা এক গুচ্ছ শব্দ শিখব। কি শব্দগুলি কি? আল হাম্মাত মানে আহম্মদ। আহম্মদ শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তো আল মুফরাদাতুল হাম্মাত অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দ গুচ্ছ বা শব্দ ভান্ডার, আমরা সেগুলি শিখব। এখানে মোট 30টি শব্দ আছে। এই 30টি শব্দ আমরা দুবারে শিখবো, বা 15টি করে, অথবা আমরা প্রথমে 10টা শিখি, প্রথম 10টি নাম শিখি, পরে আবার 10টি শিখবো, পরে 10, 3 × 10 = 30, 3 বারে আমরা এটাই করব। তো প্রথম 10টি হচ্ছে খাতামুন মানে আংটি। খাতামুন মানে আংটি। এই যে আমরা বলি না আমাদের নবী খাতামুন নবী। খাতামুন নবী মানে হচ্ছে আংটিওয়ালা নবী, অর্থাৎ আমার নবী তার হাতে আংটি পরতেন, বা তিনি আংটি বিশেষজ্ঞ ছিলেন, বা আংটি বিষয়ে তার যথেষ্ট ধারণা ছিল, তাই তাকে খাতামুন নবী বা আংটিওয়ালা নবী বলা হতো। আর এরা যে বললো খাতাম মানে শেষ বা সিলমোহর, এগুলি সঠিক অর্থ না। এগুলি তারা পরবর্তীতে লাগাই দিয়েছেন, দিয়ে আমাদেরকে মানে সঠিক রাস্তা থেকে নামায় একটা ভুল রাস্তা দিয়ে হাঁটাতে হাঁটাতে নিয়ে আসতেছে। তো খাতাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আংটি। খাতাম। বুজাতুন মানে আইসক্রিম। বুজাতুন মানে আইসক্রিম। নাজ্জারাতুন মানে চশমা। নাজ্জারাতুন চশমা। তো এই যে খাতামুন বিষয়টা বলে, এরকম কোরআন শরীফের মধ্যে অনেক শব্দ আছে, অনেক যেগুলির ভুল অর্থ যারা অনুবাদ করেছেন, ভুল অর্থ দিয়ে প্রথমত ওর মৌলিক বিষয়টাকে আগে হারিয়ে দিয়েছেন, পরবর্তীতে ব্যাখ্যা করতে গিয়ে আবার এমন কিছু নিয়ে এসে সংযোজন বিয়োজন করে এমন জায়গায়, তাতে করে আমরা কোরআনের যে মূল ইসলাম বা শান্তি, সেই জায়গা থেকে আমরা বিচ্যুত হয়ে একবারে অশান্তিতে নিমজ্জিত হয়ে গেছি। যে নীতিমালার মধ্য দিয়ে আমার দিনের রাসূল একে একে পুরা আরবকে তিনি ইসলামের ছায়াতলে নিয়ে এসেছিলেন, আর এরা এসে এমন আসলো এক ইসলাম দিয়ে, আর এরা এসে এক ইসলাম ভেঙে করছে শত্রুর ইসলাম, আর শত্রুর ইসলাম থেকে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। তারা ভাই ভাই মারামারি, কোনো ভাইয়ের সাথে কোনো ভাইয়ের সম্পর্ক নাই। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কারোর সাথে কারোর সম্পর্ক নাই, সুসম্পর্ক নেই, এবং তাদের কোনো মেধা নেই। মূল কথা, তাদের কোনো মেধা নেই। তারা হচ্ছে বাইরের বুদ্ধিতে চলে, বাইরের বুদ্ধিতে চলে। তাদের যদি নিজস্ব মেধা থাকতো তাহলে তো এটা হইতো না। তাহলে কোরআনের মধ্যে আছে মূল মেধা, তাইলে কোরআন জানতে হবে, এটাই হলো মৌলিক বিষয়। তো যার জন্য সঠিক অর্থটা আমাদের জানা জরুরি। তো নাজ্জারাতুন মানে চশমা। নাজ্জারাতুন মানে চশমা। কাকুন মানে কেক। কাকুন মানে কেক। কামিসুন মানে জামা। কামিসুন মানে জামা। আরুজ্জুন মানে ধান। আরুজ্জুন মানে ধান। জাওরাবুন মানে মোজা। জাওরাবুন মানে মোজা। জুবদাতুন মানে মাখন। জুবদাতুন মানে মাখন। ইজারুন মানে লুঙ্গি। ইজারুন মানে লুঙ্গি। শারাবুন মানে পানীয়। শারাবুন মানে পানীয়। তো এখানে শরবত লিখে রাখছে। শরবত তো আরবি শব্দ, মানে শারাবুনের স্ত্রীবাচক শব্দ, মুয়ান্নাস হচ্ছে শারবাত। শারাব তার হলো শারবাত, আর এর বাংলা হচ্ছে পানীয়। যে কোনো পানীয়কে শারাব বলা হয়, শারাব। তো
আসলে আমাদের মুখ্য লক্ষ্যটা কি, আমরা এটা শিখছি কেন? আমরা শিখছি যে মাদ্রাসা শিক্ষায়, যারা মাদ্রাসা শিক্ষা নিচ্ছে তারা আসলে আরবিতে কি শিখছে আর কি অর্থটা তারা শিখছে, এবং সেই অর্থটা কি তারা কোরআনের বেলায় প্রয়োগ করেছে না করে নাই। এর একটা প্রমাণ আপনি পাবেন যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে এসে আরবিতে এত জ্ঞান অর্জন করার পরে এসে আরবি বিষয়ে এসে যথেষ্ট জানে, আসার পরে কোরআনের বেলায় এসে মনে হচ্ছে আরবি জানে না। কারণ গ্রামাটিক্যাল ভাবে তারা, ব্যাকরণগত ভাবে তারা যেটা শিক্ষা গ্রহণ করেছে, এই শিক্ষাকে তারা কোরআনের কাছে এসে প্রয়োগ করেনি। এর প্রধান কারণ কি? প্রধান কারণ হলো তারা ইচ্ছাকৃত কোরআনের মূল পথ থেকে বিপথে নেওয়ার জন্য এটি করেছে। তো সেই বিষয়গুলি আমরা যতই বলি আপনি তো বিশ্বাস করবেন না। আর আপনাকে যদি এটা বিশ্বাস করতে, তাহলে আপনাকে আগে জানতে হবে যে কোথায় কোথায় বলেছে, আপনাকে আগে সঠিক, আপনি তো অন্যের অনুবাদের উপর নির্ভর করতেছেন, অন্যের অনুবাদের উপর নির্ভর করে গবেষণা করতেছেন, ধর্ম প্রচার করতেছেন এবং গুরু হচ্ছেন, সে তো আবার নিজে ইবাদত করার চেষ্টা করতেছেন, সে তো অন্যের কথাই, মানে অন্য একজন এটা করে দিয়েছে তার মেধায় আপনি করতেছেন। আপনার মেধায় তো আপনার জন্য কোরআন জানাটা ফরজ, আপনি জানছেন না কেন? তো আশা করি আমার এখান থেকে একজন মানুষ যদি জানতে পারে সঠিকটা, তাহলে আমার সার্থক। কারণ আমার ইন্তেকাল মুহূর্তে অন্তত একজনকে আমি রেখে যেতে পারবো, যিনি এই সঠিক অর্থ, সঠিক বিষয়টি নিয়ে আমি যা বলতে চাই, উনি যেন আমার হয়ে আবার আমার মৃত্যুর পর, আমার অনুপস্থিতিতে উনি যেন আবার সেই তথ্যগুলি নতুন করে দিয়ে উনি যেন আবার একজন বা দুইজনকে বানাই ছুঁয়ে যেতে পারেন। তো সেই লক্ষ্য নিয়ে আমার অগ্রসর, অন্য কিচ্ছু না। তো আশা করি আপনারা সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রেখে এখনকার মতো এখানেই শেষ করছি। সকলের উপর শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।